আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আজকেও আমি জিরো টু হিরো সিরিজের বীজগাণিতিক সূত্রাবলীর ষষ্ঠ ক্লাস নিয়ে আসলাম। তো আজকের ক্লাসেও আমরা কিছু বেসিক জিনিস শিখবো এবং কিছু শর্টকাট রুলস শিখবো যেগুলোর সাহায্যে আমরা শুধুমাত্র 5 সেকেন্ডেই বড় বড় কোশ্চেনের অ্যান্সার আমরা করতে পারবো। তো আগের ক্লাসগুলো যারা করেনি আগের ক্লাসের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে করে নিতে পারবেন। তাহলে চলেন আজকের ক্লাস শুরু করা যাক। তো ক্লাসের শুরুতে আমাদের কিছু বেসিক যে সূত্র আছে সেই সূত্রগুলো শিখে নিতে হবে। চলেন তাহলে আমরা আগে সূত্রগুলো দেখে নেই, এরপর আমরা ম্যাথে ফোকাস করব। প্রথমেই যে সূত্রটা আমাদের লাগবে a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই যে সূত্রটা আছে এই সূত্রটাকে যদি আমি a কিউব প্লাস 1 আপন a কিউব আকারে লিখতে যাই তাহলে সূত্রটা কিরকম হবে? a কিউব প্লাস 1 আপন a কিউবের সূত্র হবে a প্লাস 1 আপন a হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1 আপন a ইন্টু a প্লাস 1 আপন a। অর্থাৎ শুধুমাত্র b এর জায়গায় আমি 1 আপন a বসাইছি, আর কোনো কিছু করিনি। তো আজকের ক্লাসে শুধু মেইনলি আমাদের এই যে সূত্রটা আছে এই সূত্রটার উপর ভিত্তি করেই ম্যাথ গুলো করতে হবে। তাহলে এই সূত্রটা অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। তাহলে এরপর যে সূত্রটা আছে আমাদের a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এটাকেও যদি আমি আগের মতো করে যে a কিউব প্লাস 1 আপন a কিউব আকারে লিখতে চাই তাহলে এই সূত্রটা এরকম আসতেছে। শুধুমাত্র b এর জায়গায় আমাদের 1 আপন a হবে, আর আগের সূত্রটাই একই। মানে মেইনলি আপনি যদি এই সূত্র মানে এই সূত্রটা এবং এই সূত্রটা মনে রাখতে পারেন তাহলে এই সূত্রটা এবং এই যে সূত্রটা আছে এই সূত্রটা আপনারা ইজিলি মনে রাখতে পারবেন। তাহলে আরো মনে রাখার একদম সহজ যে উপায় সেটা হচ্ছে, যদি এখানে a কিউব প্লাস 1 আপন a কিউব হয় তাহলে ভিতরে আমাদের প্লাস হবে, অর্থাৎ a প্লাস 1 আপন a হবে। তাহলে দুইটাই দেখেন a প্লাস 1 আপন a। তাহলে এই দুইটা যদি প্লাস হয় তাহলে এই 3 এর সামনে আমাদের কি মাইনাস দিতে হবে। তাহলে একই রকম ভাবে a কিউব মাইনাস 1 আপন a কিউবের এখানে একই কাহিনী। যদি মাইনাসের সূত্র হয় তাহলে আমাদের a মাইনাস 1 আপন a এর মানটা লাগবে, অর্থাৎ এখানে মাইনাসের মানটা লাগবে। একই রকম ভাবে আমাদের শেষেও যে a মাইনাস 1 আপন আছে এখানে আমাদেরকে মাইনাসের মান লাগবে, অর্থাৎ এখানেও মাইনাস লাগবে আর এখানেও মাইনাস লাগবে। আর এই দুই জায়গায় যদি আমাদের মাইনাসের মান থাকে তাহলে 3ab এর সামনে আমাদের প্লাসের মান থাকবে। তাহলে এই সূত্রগুলো একটু এখানে ভিডিও পোস্ট করে মুখস্থ করে নিলেন, তাহলে আমাদের ম্যাথ গুলো করতে অনেক ইজি হয়ে যাবে। তাহলে যদি মুখস্থ হয়ে যায় তাহলে চলেন আমরা সরাসরি প্র্যাকটিসে ফিরি। তাহলে প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটায় দেখেন কি বলছে, যে x প্লাস 1 upon x is equal to 2 হলে x কিউব প্লাস 1 upon x কিউব এর মান কত? তাহলে এখানে আমাদের যে সূত্রটা শিখে আসলাম একটু আগে x কিউব প্লাস 1 upon x কিউব, ওই সূত্রটা শুধুমাত্র যদি মনে থাকে ওই সূত্রটা লিখলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে দেখেন x প্লাস 1 upon x হোল কিউব, তাহলে এখানে x প্লাস 1 upon x এর মান দেওয়া আছে হচ্ছে 2। তাহলে আমি এখানে মানটা বসাই দেই, তাহলে 2 কিউব মাইনাস এই x আর এই x সবসময় কেটে যাবে। তাহলে এখন থাকতেছে শুধুমাত্র 3, আর এটার মান দেওয়া আছে কত? এটার মান দেওয়া আছে 2। তাহলে হচ্ছে 3 ইন্টু 2। তাহলে আমরা জানি যে 2 এর উপর 8 কিউব যদি করি তাহলে 8 আসবে, মাইনাস 3 আর 2 গুণ করলে 6। তাহলে এখান থেকে 2। তাহলে আমাদের এখানে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 2। তাহলে এখানে আমাদের এই সূত্র মনে রাখা যদি ভেজাল মনে হয় তাহলে আমরা এখান থেকে একটা শর্টকাট রুলস তৈরি করতে পারি। কিরকম? এই যে 2 টা আছে এই 2 টা কি? এই 2 টা আছে আমাদের যে মানটা দেওয়া আছে x প্লাস 1 upon x এর যে মানটা দেওয়া আছে সেই মানটা। তারপর মাইনাস 3 কি? 3 হচ্ছে আমাদের সূত্রের 3, আর এই 2 কি? এই 2 হচ্ছে যে মানটা দেওয়া আছে সেই মানটা। তাহলে এখান থেকে আমরা শর্টকাট টুলসটা তৈরি করতে পারি এরকম যে মান কিউব প্লাস মাইনাস 3 ইন্টু মান, যে মানটা দেওয়া থাকবে সেটা। তাহলে এখানে দেখেন এখানে প্লাস মাইনাস দেওয়া আছে। তো প্লাস মাইনাস কেন দেওয়া আছে? প্লাস মাইনাস দেওয়া আছে কারণ হচ্ছে যে যখন আমাদের প্লাসের মান দেওয়া থাকবে তখন আমাদের মাইনাসের মানটা বসাইতে হবে। এখানে দেখেন আমাদের প্লাসের মান দেওয়া ছিল, এখানে আমাদের মাইনাসের মানটা বসানো হচ্ছে। আর যদি মাইনাসের মান দেওয়া থাকে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান আপন এক্স যেগুলো সামথিং দেওয়া থাকে তখন আমাদের প্লাস করতে হবে। তাহলে এই যে ম্যাথটা আছে এই ম্যাথটা যদি আমি শর্টকাট রুলস এর সাহায্যে করতে যাই তাহলে কি এরকম ভাবে করতে হবে, যে মানটা থাকবে মানের উপর কিউব করব, তাহলে 2 আছে এটার উপর কিউব করলাম, মাইনাস এখানে প্লাস আছে এর জন্য আমরা মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস 3 ইন্টু মান তাহলে হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি হলো 2। এরকম ভাবেই আমরা শর্টকাট দিয়ে এই ম্যাথ গুলা খুবই ইজিলি অর্থাৎ 5 সেকেন্ডের মধ্যেই অ্যান্সার বের করে নিয়ে আসতে পারি। তাহলে আর চলেন আমরা কিছু ম্যাথ আছে এখানে সেই ম্যাথ গুলো একটু প্র্যাকটিস করে নেই। আর এই ম্যাথটার অ্যান্সার ছিল হচ্ছে 2। তাহলে এখানে 2 নাম্বার ম্যাথে বলছে যে a প্লাস 1 upon a is equal to 3 হলে a কিউব প্লাস 1 upon a কিউব এর মান কত? তো এরকম ভাবে তিনটা ম্যাথ দেওয়া আছে, আমরা তিনটা ম্যাথই দেখে নিব। তাহলে শর্টকাট রুলস অনুযায়ী কি, যে মানটা দেওয়া থাকবে সেই মানের উপর কিউব করব। তাহলে 3 আছে 3 এর উপর আমি কিউব করলাম, এখানে প্লাস দেওয়া আছে তার মানে এখানে আমাদের মাইনাস দিতে হবে। তারপর 3 ইন্টু যে মানটা দেওয়া ছিল সেই মানটা, তাহলে হচ্ছে 3। তাহলে 3 এর উপর কিউব করলে আসে 27, 27 মাইনাস 3 আর 3 গুণ করলে 9, তাহলে 27 মাইনাস 9 এটা হচ্ছে 18।
তাহলে এখানে যে কোশ্চেনটা আছে সেটার অ্যান্সার হচ্ছে 18। এরপর 3 নম্বর ম্যাথে আছে কি x - 1 upon x is equal to 7। তাহলে এখানে আমি 7 এর উপর কিউব করব। এখানে মাইনাসের মান যেহেতু দেওয়া আছে তাহলে এখানে আমাদের প্লাস দিতে হবে। তাহলে 3 ইনটু যে মানটা দেওয়া আছে সেটা। তাহলে এখান থেকে 7 এর উপর কিউব করব। তারপরে এখানে 3 ইনটু 7 করে যেটা অ্যান্সার আসবে সেটাই হবে অ্যান্সার। তো আমাদের এই যে 1 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলার ঘন এবং স্কোয়ার এগুলো একটু মনে রাখতে হবে। তাহলে আমাদের এই ম্যাথ গুলা ইজিলি আমরা করতে পারবো। তাহলে এখান থেকে যদি আমরা 7 কিউব প্লাস 3 ইনটু 7 করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 364। তারপর একদম লাস্টের যে ম্যাথটা আছে 4 নম্বরে এখানে বলছে যে x - 1 upon x is equal to √5 হলে x কিউব - 1 upon x কিউব এর মান কত? তাহলে আমরা কি করব, যে মানটা দেওয়া থাকবে সেই মানটার উপর আমরা কিউব করব। তাহলে এখানে √5 দেওয়া আছে, তাহলে √5 এর উপর কিউব করলাম। এখানে মাইনাস এর মান দেওয়া আছে, তাহলে অবশ্যই এখানে প্লাস দিতে হবে। তারপর 3 ইনটু যে মানটা দেওয়া ছিল সেই মানটা, তাহলে 3√5। আচ্ছা, এখানে √5 আছে, এটার মান যদি আমি একটু বের করতে যাই, এই √5 তার উপর কিউব দ্বারা কি বোঝাচ্ছে যে 3টা √5 গুণ আকারে আছে। 3টা √5 গুণ আকারে আছে। তাহলে আমি যদি এই দুইটা প্রথমে আগে গুণ করে নেই, তাহলে √5 এবং √5 অর্থাৎ a গুণন a হলে কি a স্কয়ার হবে। তার মানে √5 ইনটু কি হবে, স্কয়ার হবে। তাহলে এখানে আমাদের পরেরটা √5 যা আছে তাই রাখলাম। তাহলে এটার মধ্যে এই রুট আর স্কয়ারটা কেটে গেল। তাহলে এখানে থাকতেছে হচ্ছে 5 ইনটু 5। তার মানে আমাদের যদি কোনো একটা সংখ্যা দেওয়া থাকে এরকম যে a স্কয়ার দিয়ে এখানে কিউব দিছে, তাহলে আমরা সরাসরি সরাসরি লিখতে পারবো যে a ইনটু √a। অর্থাৎ যেটা দেওয়া থাকবে সেটা লিখবো, ইনটু সাথে একটা √a লিখবো। তাহলে এখানে দেওয়া আছে কত, যে √5 কিউব, তাহলে এটাকে আমি লিখতে পারি যে 5√5। তারপর প্লাস দেওয়া আছে 3√5। তার মানে এখানে দেওয়া আছে যে 5টা √5, এখানে দেওয়া আছে 3টা √5। তার মানে এখান থেকে যোগ করে আমরা লিখতে পারবো যে 8√5। তাহলে এখানে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 8√5। তো আশা করি এগুলা বুঝাইতে পারছি। তো যদি এগুলো আপনারা একটু ভাবে আপনাদের যে বইগুলো আছে সেই বইগুলো থেকে যদি প্র্যাকটিস করে নেন তাহলে এগুলো কখনোই আমরা ভুলবেন না। তারপর এরপর আসা যাক যে 5 নাম্বার ম্যাথে এখানে বলছে কি a প্লাস 1 upon a is equal to 3 হলে a কিউব প্লাস 8 বাই a কিউব এর মান কত? তো আগের যে ম্যাথগুলো আমরা করলাম সেই ম্যাথগুলোর মধ্যে মান যেগুলো দেওয়া ছিল সেগুলো হচ্ছে a প্লাস 1 upon a, কিন্তু এখানে দেওয়া আছে কি a প্লাস 2 upon a, অর্থাৎ এই যে 2 যে মানটা দেওয়া আছে এই 2 মানটা দেখে আসলে আগেই ঘাবড়ানোর কোনো দরকার নাই। আমরা ইজিলি আগের যে ম্যাথটা যেভাবে করলাম সেভাবেই করতে পারবো। তাহলে এখান থেকে একটা জিনিস দেখেন, এই যে এখানে 8 আছে, আমি 8 কে ভেঙে লিখতে পারবো 2 কিউব। তারপর নিচে আমাদের a কিউব যা আছে তাই রাখলাম। তো এখান থেকে আমি লিখতে পারবো 2 ডিভাইডেড বাই a, পুরাটার উপর আমি কি কিউব দিতে পারবো। অর্থাৎ এই যে টার্মটা আছে এই টার্মটা ভেঙে আমি লিখতে পারবো যে 2 বাই a হোল কিউব লিখতে পারবো। তাহলে যদি আমি এই লাইনটা এভাবে লিখি তাহলে এখান থেকে আমরা দেখতে পারতেছি a কিউব প্লাস 2 বাই a কিউব। তাহলে এখানে আমাদের একই সূত্র পড়ছে a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র আমি বসাই দিলাম, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এই a এবং এই আমাদের আগেই কাটা, তাহলে সেটা আর দরকার নাই। আচ্ছা, আমরা এখানে আবার শর্টকাট রুলসটা খাটাইতে যাই না, কারণ হচ্ছে এই যে এখানে একটা 2 আছে। আগের বার আমাদের এখানে 1 ছিল, এর জন্য কি শুধুমাত্র 3 ছিল, এখন 2 আছে এর জন্য আমাদের কি 2টা গুণ করে দিতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে এখন দেখেন যে a প্লাস 1 আপন 2 আপন এর মান দেওয়া আছে কত, 3। তাহলে আমি মানটা বসাই দেই। তাহলে হচ্ছে 3 কিউব মাইনাস 3 ইন্টু এই যে এখানে কি 3 আছে, এই যে এখানে 2টা আমাদের আছে, তাহলে এখানে 2টাও সাথে গুণ করে দিতে হবে। তারপর a প্লাস 2 আপন এর মান কত, এটার মান হচ্ছে 3। তাহলে এখান থেকে 3 এর উপর যদি কিউব করি তাহলে পাচ্ছি হলো 27 মাইনাস 3 আর 2 গুণ করলে 6, 3 6 18। তাহলে এখান থেকে 27 থেকে 18 যদি যায় তাহলে এখানে অ্যান্সার আসতেছে 9। তাহলে এখানে যে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 9। আচ্ছা, এরপর আসা যাক আমাদের পরবর্তী ম্যাথে। এখানে বলছে যে 4a স্কোয়ার প্লাস 1 আপন a স্কোয়ার ইকুয়াল টু 2 হলে 8a কিউব প্লাস 1 আপন a কিউব এর মান কত? আচ্ছা, আগের ম্যাথের মতো করে আমি 8 কে ভেঙে লিখতে পারি হচ্ছে 2 কিউব, আর এর উপর কিউব তো আমাদের আছেই, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো 2a দিয়ে আমি হোল কিউব লিখতে পারবো। তাহলে এটাকে যদি আমি ওভাবে লিখি তাহলে কি 2a কিউব প্লাস 1 আপন a হোল কিউব। মানে এখানে যে এটা আমাদেরকে 1 আপন a নিচে কিউব আছে, আমি এটার উপরে আমি কি কিউব দিতে পারি, একের উপর কিউব দিলে একই থাকবে, কোনো সমস্যা নাই। তাহলে এটাকে আমি লিখতে পারবো 1 আপন a হোল কিউব। তাহলে আমাদের সূত্রটা এরকম আসছে যে 2a কিউব প্লাস 1 আপন a কিউব। অর্থাৎ আমাদের এখানে একই সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে a কিউব প্লাস b কিউবের এতক্ষণ যে সূত্রটা আমরা শিখে আসলাম সেই সূত্রটাই লিখে দেব, a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস b। অর্থাৎ শুধুমাত্র এখানে a এর জায়গায় আছে আমাদের 2a, আর বাকি এই b এর জায়গায় দেওয়া আছে 1 আপন
এ। আর বাকিগুলো আমাদের সূত্র যা শিখে আসছে তাই। তাহলে এখান থেকে এই এ আর এই আমরা আগেই কেটে দিলাম। আর এখান থেকে দেখেন যে 2a প্লাস 1 আপন এর মানটা আমাদের লাগতেছে। কিন্তু এখানে আমাদের দেওয়া আছে 4a স্কোয়ার প্লাস 1 আপন a স্কোয়ার। তাহলে আমাদের লাগতেছে একটা জিনিস কিন্তু দেওয়া আছে আরেকটা জিনিস। তাহলে আমাদের কি করতে হবে? এই যে জিনিসটা দেওয়া আছে সেখান থেকে আমাদের এই মানটা আসে কিনা সেই জিনিসটা একটু চেক করতে হবে। তাহলে চলেন দেখি আসলে ওই জিনিসটা থেকে এই মানটা নিয়ে আসা যায় কিনা। তাহলে আমাদের দেওয়া আছে 4a স্কোয়ার, তাহলে এটাকে আমি 2a এটাকে উপর আমি হোল স্কোয়ার লিখতে পারি এবং a ডিভাইড বাই a স্কোয়ার কে 1 আপন a হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এখন দেখেন এখানে আমাদের সূত্র পড়ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুইটা সূত্র আছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। কিন্তু এখানে আমাদের a প্লাস b এর মান যেহেতু লাগতেছে এর জন্য আমি a প্লাস b এর সূত্রটা লিখবো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখান থেকে এই a এবং এই a আমাদের কেটে গেল। তাহলে এখান থেকে এই যে 2 আর 2 থাকতেছে, তাহলে এদিকে আসতেছে -4, এখানে -4 আছে। তো এই -4 কে যদি আমি এদিকে নিয়ে যাই তখন সেটা হয়ে যাবে +4, অর্থাৎ 2 + 4 আমরা 6 পাবো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে 2a + 1 upon a হোল স্কয়ার = 6। তাহলে এখান থেকে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা যদি ওদিকে চলে যায় তখন সেটা রুট হয়ে যাবে, অর্থাৎ 2a + 1 upon a √6। দেখেন এই যে আমাদের যে মানটা লাগতেছিল 2a + 1 upon এর মানটা আমরা পেয়ে গেলাম √6। তাহলে এখন যদি আমরা এখানে মানটা বসাই দেই তাহলে কিভাবে লিখতে পারবো যে √6 হোল কিউব মাইনাস 6 ইন্টু 6 কেন? এই যে 3 আর 2 গুণ করে আমাদের 6 আসছে। আর এটার মানও আমরা পাইলাম যে √6। তাহলে একটু আগে আমরা দেখে আসলাম যদি কোনো একটা সংখ্যার উপর √ দিয়ে কিউব থাকে তাহলে ওটা আমরা প্রথমে লিখবো, তাহলে 6 তারপর সাথে আবার √6 লিখে দিব। তাহলে এখানে যেটা আছে মাইনাস √6 আমরা লিখে দিলাম। তাহলে এখান থেকে 6√6 মাইনাস 6√6, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো 0। তাহলে এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 0। তাহলে এই যে ম্যাথটা আছে ম্যাথটা কিন্তু এমনিতেই কঠিন না, জাস্ট একটু আমাদের লেন্দি প্রসেসে ম্যাথটা করতে হবে, এছাড়া আর কোনো কিছু না। তাহলে এটা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 0। তো এরপর আসা যাক আমাদের যে ম্যাথটা, এটা বলছে কি যে এক্স স্কোয়ার প্লাস 1/x² যেগুলো 3 হলে x⁶ প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউবের মান কত। তাহলে এটা আমরা যদি একদমই সহজ, এখানে শুধুমাত্র এই এক্স কিউবটাকে আলাদা করে ভেঙে দেই। কেন ভাঙতে পারি? দেখেন এখন এখান থেকে যদি আমি লসাগু নেই তাহলে এক্স কিউব আসবে লসাগু, আর উপরে x⁶ প্লাস 1 আসবে, অর্থাৎ এই রাশিটাকে ভেঙে আমি কি এভাবে লিখতে পারি। তাহলে এখানে দেখেন যে নিচে আছে এক্স কিউব আর উপরে আছে x⁶, তাহলে এখানে যদি আমি কাটি তাহলে এখান থেকে আমি পাবো এক্স কিউব। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে এই যে 1/x কিউব কে আমি আবার লিখতে পারি কি যে 1/x হোল কিউব। কেন লিখতে পারি? কারণ হচ্ছে এটার উপর যদি কিউব দেই 1 এর উপর কিউব দিলে 1ই থাকবে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি এই যে এক্স কিউব আছে, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব এর সূত্রটা পাচ্ছি। তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব এর সূত্রটা যেটা আমরা জানি সেটাই লিখে দেবো এখন। তাহলে x প্লাস 1/x কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, অর্থাৎ 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x। তাহলে এই এক্স এবং এই এক্স আগেই কাটা, এটা আমাদের হিসাবের মধ্যেই আসতেছে না। তাহলে এখন আমাদের মান লাগতেছে এক্স প্লাস 1/x এর মান, কিন্তু এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x এর মান। তাহলে আবার ভেজালে পড়ে গেলাম। তাহলে আবার আমাদের ওই জিনিসটা নিয়ে ক্যালকুলেশন করে আমাদের এক্স প্লাস 1/x এর মানটা নিয়ে আসা লাগবে। তাহলে আমাদের আগের মতো করেই লিখতে হবে যে এক্স স্কোয়ার প্লাস 1/x² যেগুলো 3 আছে, তাহলে এখানে আমাদের যেহেতু প্লাস এর মানটা লাগতেছে এখানে দেখুন এক্স প্লাস 1/x এর মানটা লাগতেছে, এর জন্য আমি প্লাসের সূত্রটা লিখবো। প্লাসের সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এর জন্য আমরা লিখতে পারি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/x। তাহলে এই এক্স আর এক্স কেটে গেল, এখানে আছে -2, সেটা ওদিকে যদি যায় তাহলে +2 হয়ে যাবে। তাহলে 3 + 2 আমরা 5 পাবো। তাহলে এরপর আমি এখান থেকে লিখতে পারি কি যে এক্স প্লাস 1/x √5, অর্থাৎ এখানকার যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা ওদিকে গেলে √ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস 1/x এর মান পেয়ে গেলাম √5। তাহলে এখন যদি আমি মানটা বসাই দেই তাহলে √5 এর উপর আমাদের কিউব আছে মাইনাস 3 ইন্টু, আর এটার মান আমরা পাইলাম যে √5। তাহলে √5 ইন্টু কিউব আছে, তাহলে এটাকে আমি লিখতে পারবো যে 5√5 মাইনাস 3√5। তাহলে এখানে দেওয়া আছে 5টা √5, এখানে দেওয়া আছে 3টা √5। তো 5টা √5 থেকে যদি 3টা √5 বিয়োগ যায় তাহলে আমরা পাবো যে 2√5। তাহলে আমাদের এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের অ্যান্সার কত? এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 2√5। তো আশা করি এই প্রশ্নটাও বুঝাতে পারছি। তাহলে আজকের ক্লাস এতটুকুই। আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এই হোমওয়ার্ক গুলো দেওয়ার উদ্দেশ্য মেইনলি এটাই যে আপনারা যে ক্লাসটা করলেন এই ক্লাসটা থেকে আসলে কতটুকু শিখতে পারছেন কি পারেন নাই সেই জিনিসটা আপনারা নিজেরাই নিজেদেরকে জাজ করতে পারবেন। তো এখনই আপনারা এই কোশ্চেন দুটা করেন, এই কোশ্চেন দুটা অ্যান্সার করে অবশ্যই এখনই কমেন্ট বক্সে জানাই দিবেন।
আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।